আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে কথা বলবো ডিভোর্সের পরে স্বামী স্ত্রীর সম্পত্তি বন্টনের সময় কোর্ট সাধারণত কোন কোন বিষয় বিবেচনা করে। কারণ অনেকেই ধারণা করেন একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন, কিন্তু এটা বলা যায় যে ডিভোর্সের পরে ফাইন্যান্সিয়াল রিলিফের ক্ষেত্রে সম্পত্তি ভাগাভাগিতে জাজের বিশাল ডিসক্রিপশন রয়েছে। মানে একদম স্পেসিফিক ল নাই যাতে জাজ ডিসক্রিপশন প্রয়োগ করতে পারে, বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারে। অনেকগুলো ফ্যাক্টর বিবেচনা করে। সেকশন 25 এর অধীনে ম্যাট্রিমোনিয়াল যেটা কজ অ্যাক্ট রয়েছে, সো সেখানে অনেকগুলো বিষয় বিবেচনার কথা বলা আছে। যেমন দেখে ইনকাম, বোথ পার্টিজের হাজব্যান্ড ওয়াইফের ইনকাম, আর্নিং ক্যাপাসিটি, প্রপার্টি and other financial resources which of the parties of the marriage has or likely to have in the foreseeable future। মানে যখন মানে বিবেচনা করে দেখে তার ইনকাম কি, আর্নিং ক্যাপাসিটি কি, ফাইন্যান্সিয়াল রিসোর্সটা কি আছে বা ভবিষ্যতে কী হবে, ইনক্লুডিং দি কেস অফ আর্নিং ক্যাপাসিটি, এনি ইনক্রিজ ইন দি ক্যাপাসিটি উইচ উইল বি অপিনিয়ন কোড রিজনেবল, যাতে ইনকাম বাড়বে কি না সে বিষয়টাও বিবেচনা করে। তারপরে মানে সম্পত্তি ডিস্ট্রিবিউট করার ব্যাপারে ফাইন্যান্সিয়াল নিডস কি, অব্লিগেশন কি, রেসপন্সিবিলিটিস কি ইচ পার্টিজ ম্যারেজ ও কিংবা ফিউচারে থাকবে। মানে দেখা গেল ডিভোর্স হওয়ার পরে তার একটা বাড়তি খরচ হয়ে যাবে কিনা, লাভ হবে কিনা, বাড়তি বার্ডেন হবে কিনা, সেগুলো অনেকগুলো বিবেচনা করবে। একটি স্ট্যান্ডার্ড অফ লিভিং এনজয়েড ফ্যামিলি বিফোর ব্রেকিং ম্যারেজ ব্রেকডাউন, বিয়ে ভাঙার পূর্বে স্ট্যান্ডার্ড অফ লিভিং কী ছিল দুই পার্টি এটা দেখে। এজ অফ দি পার্টি টু দি ম্যারেজ, ডিউরেশন অফ দি ম্যারেজ, পার্টির হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স হওয়ার পরে তাদের বয়স কত কিংবা তাদের বিয়ের বয়স কত, এটাও তারা বিবেচনা করে। এরপরে তার এজ অফ দি পার্টিস, এরপরে হচ্ছে দেখে এনি ফিজিক্যাল ও মেন্টাল ডিসেবিলিটি আইদার অফ দি পার্টিস টু দি ম্যারেজ, ফিজিক্যাল এবং মেন্টাল ডিসেবিলিটি আছে কিনা, contribution of which each party has made is likely to foreseeable future to make welfare of the family। তারপরে কন্ডাক্টটা ডাইরেক্ট না দেখালে দেখে কন্ডাক্ট অফ ইচ পার্টিজ, ইফ কন্ডাক্ট ইজ সাচ দ্যাট ইট উড ইন দি অপিনিয়ন অফ দি কোর্ট বি ইনইকুইটেবল টু ডিসরিগার্ড, মানে এটা কোর্ট যদি দেখা যায় এটা মানে অ্যাভয়েড করা যাবে না। তারপরে বলছে বাচ্চা যদি থাকে বাচ্চার ব্যাপারেও তারা দেখে যে ফাইন্যান্সিয়াল নিডস অফ দি চাইল্ড, ইনকাম, আর্নিং ক্যাপাসিটি, প্রপার্টি, আদার ফাইন্যান্সিয়াল রিসোর্স অফ দি চাইল্ড, এনি ফিজিক্যাল মেন্টাল ডিসেবিলিটি অফ দি চাইল্ড। তারপরে ম্যানার হি ইজ বিং উইচ পার্টি ম্যারেজ এক্সপেক্টেড টু এডুকেট ট্রেন দেম, বাচ্চা কীভাবে তারা বড় করবে, কী পড়াশোনা মানে কী ধরনের এডুকেশন দিবে, সবগুলি বিবেচনা করে। সুতরাং বিয়ের ক্ষেত্রে যখন ডিভোর্স হয়ে যায় তখন সম্পত্তির বন্টন হয়, বাড়ি ঘর থেকে ধরে ফাইন্যান্সিয়াল অর্ডার কোড দেখ, ফাইন্যান্সিয়াল রিলিফ বলে, সেখানে অনেকগুলো বিষয় বিবেচনা করে। যেগুলি বললাম সেগুলি আছে, তার বাইরে অনেক ধরনের আছে। সুতরাং আপনাকে সব কিছু ডিসক্লোজ করতে হবে এবং আপনার সব কিছু ডিসক্লোজ করার পরে যে কোনো লয়ার আগেও একটা আইডিয়া দিতে পারবে। আর কোর্টের প্রসিজিওরে তো ট্রায়ালের প্রথম দিকে বলে দেয়, কোর্ট সবসময় চায় যে আপনার ডিভোর্সের মানে কোর্টে ট্রায়াল ছাড়াই যে তো দুই পার্টি যে অবশ্যই মীমাংসা করতে পারে তাহলে ভালো। এটা প্রসিজিওর রয়েছে ট্রায়ালের মাধ্যমে, দুই পাশে এগ্রিড হয়ে বলে কনসেন্ট অর্ডার মাধ্যমে এটা সম্পন্ন করা যায়। জাস্ট একটা গাইডেন্স দিলাম, বাকিটা নিজ দায়িত্বে দেখে নেবেন। আসসালামু আলাইকুম।